তার মোড়ে চলে এসেছি। না একটু ক্যামেরা কর, আমার ফোন করেছে, ধরো আস্তে আস্তে ক্যামেরা গ্রুপে দিচ্ছি, চলে আসছি, হয়ে গেছে। একজনকে মারলে পরিষ্কার খুলে বলে আপনারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, এই কেসের পুলিশ তদন্ত করবে, সে জায়গায় কি সুষ্ঠুভাবে তদন্ত হয় মনে করছে নিরপেক্ষ জায়গায়? স্বাভাবিক, যেটা পাবলিকের কথা আছে, যে কোনো ধান গেছে তার কাছে বিচার, আমরা তার কাছে বিচার দিচ্ছি। সাথে সাথে আজকের হাইকোর্টে রিট হচ্ছে এই আইসি মানস চ্যাটার্জি এবং সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারের এগেনস্টে। পুলিশ যদি অ্যাকশন না নেয়, আমরা 2টো পর্যন্ত হাইকোর্টে মামলাটা ডাকে উঠবে। আমরা হাইকোর্টে অ্যাকশন, আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনের ওপর আস্থা আছে, আমরা আইনে বুঝে নেবো। সাধারণ মানুষ পুলিশের কাছে বিচারের জন্য যায়, সেই জায়গায় পুলিশ মানুষকে পিটিয়ে মারছে, মানে এটাই তো মানে দৃষ্টান্ত হয়ে গেল। মানে এই সরকারের আমলে পুলিশ তৃণমূলের ক্যাডার পরিণত হয়েছে। তৃণমূল যেটা করতে পারেনি পুলিশকে দিয়ে সেটা করাচ্ছে, তাই তো পুলিশের বিরুদ্ধে মানুষ এত সোচ্চার। আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে দোষী পুলিশ গ্রেপ্তার হবে। এসপি সাহেব আমাদেরকে বলেছেন যে আপনারা মাটি দিয়ে ফেরা পর্যন্ত আপনারা আশানুরূপ ফল পাবেন, আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আমরা অলরেডি আইসিকে বসে রেখেছি। ক্ষমতা পুলিশকে দিয়ে রেখেছে। শাসক দল সরকার চালাতে গেলে শাসক দলের উপরে কিছুটা ঢলে থাকতে হয়, কিন্তু এই সরকার যা করছে পুরো যেন এসপি, আইসি, ডিএসপি টোটাল যেন করাপশন হয়ে গেছে। আইপিএস, আইএএস থেকে আমরা যাচ্ছি মানুষ ন্যায্য বিচার পাক, আইনের মতো চলুক, মানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করুক। আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি সম্ভবত এসেছিলেন, তাকে কিন্তু দেখা যায়নি। তিনি এসছে, আমাদের যে আইএসএফ কর্মী আবু সিদ্দিকী মারা গেছে, ওনার বাড়িতে যাবে, আজকে তার মাটি হবে, উনি জানাজায় শরীক হবেন। পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত না করে আপনাদের আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে? সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্টে আপনার নাম কি? এমডি শাহাদাত স্যার, দক্ষিণ চব্বিশ জেলা সহসভাপতি, ইন্ডিয়ান সেকুলার। শাহাদাত ভাই, আমি একটা প্রশ্ন, উনি কি আইএসএফ করতেন যিনি মারা গেছেন? একদম সক্রিয় কর্মী, আইএসএফ এর সক্রিয় কর্মী। চক্রান্ত করে কি মারা মনে করছেন? অবশ্যই আইএসএফ করেছে বলেই তো, তাহলে তো শুধু নিরপরাধ। পুলিশ তাকে তো মানে কোনো অভিযোগে ধরে আনেনি, মিথ্যাভাবে ধরে এনেছে। অথচ যে আইসি পিটিএম আমরা অভিযোগ করছি, তার বিরুদ্ধে এত দেরি হলো স্টেপ নিতে। তো ন্যাচারালি অভিযোগ নিয়েছে, এফআইআর স্টার্ট হয়েছে, আইসি এবং এসআই রাজদীপ সরকার শাস্তি পাবে, এটা আমরা আইনের ওপর ভরসা আছে। এর পিছনে কি বড় মাথা আছে বলে মনে করছে? শাসক দলের চক্রান্ত থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।